আমি একটা মালিকের ৩ বছর কাজ করছি ২০২৩ থেকে ২০২৫। আমার একই মালিকের কাছে ২টি কুদ আছে। আমি ক্যাম্পে থাকি, আমি কি সেতেদেন্দা করতে পারবো? সেতেদেন্দা একবার করলে নাকি প্রতি বছর সেতেদেন্দা করতে হয়, এটা কতটুকু সত্য? এবং এটি খুবই প্রচলিত একটা পোস্ট, যেটা প্রতি বছরই আমরা পাই। ভাই, আমার পেরমিশনের সৌজন্য জানলো রেসিডেন্স আছে, এখন আমি কি সেতেদেন্দার জন্য আবেদন করতে পারবো না? ভাই, আমি এক মালিকের কাজ করে 1 বছরে ৬,০০০ টাকার কাজ করেছি, এখন আমি কি সেতেদেন্দা মারতে পারবো কি না? আমি গত বছর 3 মাস কাজ করেছি, আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি কি সেতেদেন্দা করতে পারবো কি? সেতেদেন্দা করতে হলে রেসিডেন্স লাগবে কিনা, রেসিডেন্স ছাড়া কি করা যাবে কিনা? উনি একটি বাঙালি দোকানে কাজ করেছিল, 2 মাস করে 4 মাসের কন্ট্রাক্ট করেছিল, এবং উনি যে কমার্শিয়াল লিস্টে দিয়ে কাজ করে সেই কমার্শিয়াল লিস্টে আসলে আমাদের সাথে কাজ করেন। তো সেই ক্ষেত্রে ভাইয়া কিছুটা আমাদের দিকে ফিঙ্গার করেছেন যে ওনার যে সমস্যা রয়েছে যে 4 মাস কাজ করেছেন কিন্তু কমার্শিয়াল লিস্টে তাকে নাকি 2 মাসে কুদ দিয়েছে। তো আসলে আমরা কেন 2 মাসে কুদ দিলাম উনি 4 মাসের কাজ থাকা সত্ত্বেও? ওকে, আসাদুল্লাহ, আজকে আমরা সেতেদেন্দা নিয়ে কিছু র্যান্ডম কোশ্চেন করবো। অবশ্যই সেগুলো সব আমাদের দর্শকদের করা প্রশ্ন। তো প্রথম আমাদের যে প্রশ্নটি আছে, এমডি আরিফ ভাই বলেছেন, উনি সালাম দিয়েছেন প্রথমে। আমি একটা মালিকের 3 বছর কাজ করছি 2023 থেকে 2025। আমার একই মালিকের কাছে 2টি কুদ আছে। আমি ক্যাম্পে থাকি, আমি কি সেতেদেন্দা করতে পারবো? আলোরা, এখানে হয়তো ভাই হয়তো উনি আমাদের যে ভাই উনি হয়তো বা কুদের ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড হয়ে গেছে। এখানে আমরা এখন এই বছর যে সেতেদেন্দা করবো, আমাদের শুধু 2025 সালের কুদ লাগবে। উনি যদি 2023 থেকে সেম মালিকের আন্ডারে কাজ করে, তাহলে উনি 2025 শুধু এক জায়গায় কাজ করছে আমরা বলতে পারি, অ্যান্ড ওনার একটাই কুদ আছে। তো সেই ক্ষেত্রে উনি ক্যালকুলেশন করে দেখতে পারে। আমাদের পরামর্শটা এরকম থাকে যে যদি সেতেদেন্দা কাজের জন্য অব্লিগাটরি না হয়, তাহলে সেই ক্ষেত্রে সে ক্যালকুলেশন করে দেখতে পারে। যদি তার ক্রেডিট থাকে, যদি তার রিম্বার্স পাওয়ার সম্ভাবনা থাকে, তখন সে সেতেদেন্দা করলো, আর যদি তার ডেবিট থাকে তাহলে সে করলো না। ওকে, তাহলে আমরা আসলে অনেকে যেটা বুঝে যে একাধিক কুদ মানে হয়তো একাধিক বছর হতে পারে, বাট ব্যাপারটা তা না। একই বছরে একাধিক কুদ হলে এক্স্যাক্টলি 2025-এ একের অধিক জায়গায় যদি কাজ করে, সেই ক্ষেত্রে তার জন্য সেতেদেন্দা অব্লিগাটরি হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন করেছেন এমডি অনিক মাহমুদ শান্ত ভাই। উনি জানতে চেয়েছেন, আমার একটা প্রশ্ন, আমার এক বন্ধু বলেছে সেতেদেন্দা একবার করলে নাকি প্রতি বছর সেতেদেন্দা করতে হয়, এটা কতটুকু সত্য? এবং এটি খুবই প্রচলিত একটা পোস্ট, যেটা প্রতি বছরই আমরা পাই। হ্যাঁ, এই ভাইয়ের কমেন্টের রিপ্লাইতে আমি লিখেছিলাম যে এটা 0% সত্য, কারণ এখানে আসলে কোনো সত্যতা নাই। 1 বছর করলে প্রতি বছর করতে হবে, নিয়মটা এরকম না। নিয়মটা হচ্ছে আপনি আমরা এখন যেহেতু 2025 হিসাবটা করছি, তো 2025-এর তার যে সিচুয়েশন, সেটাতে যদি ওনার সেতেদেন্দা অব্লিগাটরি হয়, তাহলে তার অবশ্যই করতে হবে। অ্যান্ড আগামী বছর গিয়ে হতে পারে যে তার যে সিচুয়েশন সেটা সেতেদেন্দা অব্লিগাটরি না তার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে সে চুজ করতে পারে নাও করার জন্য। তারপরে পুরো ব্যাপারটা আসলে একটা বিট ক্লিয়ার হয়ে গেল প্রশ্ন উত্তরে। ওকে, এরপরে আমাদের প্রশ্ন করেছেন মোহাম্মদ রুবেল ভাই। তিনি বলেছেন যে ভাই, আমার পেরমিশনের সৌজন্য জানলো রেসিডেন্স আছে, এখন আমি কি সেতেদেন্দার জন্য আবেদন করতে পারবো কিনা? অর্থাৎ ওনার আসলে রেসিডেন্স আছে এবং ওনার পেরমিশন জানলো, সবাই অবশ্যই করতে পারবে। এই ক্ষেত্রে ওনার যদি কুদ থাকে, বাকি ওনার স্পেসে হাবিজাবি যা যা লাগে আমাদের সেতেদেন্দা করার জন্য, এগুলো সবকিছু থাকে, তাহলে সে অবশ্যই করতে পারে। ওকে, এরপরে যাচ্ছি আমরা মোহাম্মদ রানা মিয়ার ভাই পোস্টে। উনি বলেছেন, ভাই, আমি এক মালিকের কাজ করে 1 বছরে 6,000 টাকার কাজ করেছি, এখন আমি কি সেতেদেন্দা মারতে পারবো কি না? আই থিঙ্ক উনি আসলে মিনিমাম রেডিতে কথা জানতে চাচ্ছে যে 6,000 রেডিতে হলে কি সেতেদেন্দা মারতে পারবে কি? আলোরা, আপনার 8,500 এর নিচে যদি ইনকাম হয়, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য অব্লিগাটরি হয় না। তো উনি, আমরা আগেও যেটা বললাম যে উনি ক্যালকুলেশন করে দেখতে পারে, যদি উনি রিম্বার্স পায় তাহলে সেই ক্ষেত্রে করতে পারেন, অথবা চুজ করতে পারে না করার। অর্থাৎ 8,500 নিচে হলে উনি আর আসলে অব্লিগর সেতেদেন্দা করার জন্য। কিন্তু অনেক সময় মালিক যদি ওই কুদের কোনো ট্যাক্স দিয়ে থাকে, তাহলে সে লাকিলি সেটা পেয়ে যেতে পারে। তার এই জন্য আগে আমরা পরামর্শ দিচ্ছি যে একটা কন্তব্য করার জন্য। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার করে দেখতে পারে। ওকে, এরপর যাচ্ছি আমরা রোহান উদ্দিন রানা। এই ভাই আমাদের প্রশ্ন করেছেন, আমি গত বছর 3 মাস কাজ করেছি, আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি কি সেতেদেন্দা করতে পারবো কিনা? অর্থাৎ মানে সেতেদেন্দা করার কি শর্ত এমন কিনা সারা বছর কাজ করতে পারে? নর্মালি হয় কি, অনেক সময় আছে যে আমাদের একটা বছরের মধ্যে আমরা কাজ করি, ধরেন হাফ টাইম অথবা 10 মাসের মতো কাজ করলাম, বাকি টাইমটা তো আমরা অবশ্যই আর্ন করি। যদি আমরা কাজের মাধ্যমেও না করি, আমরা অনেকে নাসপির মাধ্যমে টাকা নিই, তো নাসপির মাধ্যমে যদি টাকা নিয়ে থাকি, সেটারও কিন্তু কুদ আসে। তো সেই ক্ষেত্রে আমাদের একের অধিক কুদ হয়ে যায়। আমাদের কাজের থেকে একটা কুদ হয় আমাদের
নাসপি থেকে আর একটা কুদ হয়, তখন যেহেতু আমরা জানি যে 2টা কুদ হলে সেতে তেন্তা অব্লিগাটরি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই এই ব্যাপারটা অব্লিগাটরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা তার স্পিড চাইবো, তার স্পিড আমরা লগ ইন করে দেখবো যে তার কুদ কি 1-এর অধিক আছে কিনা, অ্যান্ড অন্যান্য যে সিচুয়েশন সেটার মাধ্যমে কি সেতে তেন্তা অব্লিগাটরি হয় কিনা। যদি হয় তাহলে তাকে অবশ্যই করতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি খুব ভালো একটা জিনিস পয়েন্ট আউট করেছো যে কুদ আসলে যদি কেউ পেনশনে থাকে তারও কুদ আছে, যে নাসপিতে যাবে তারও কুদ আছে। তো অনেকে এটা হয়তো জানে না যে আমি কাজ করি না সুতরাং আমার হয়তো সেটা মারা যাবে না, অর্থাৎ কাজ না করলেও যদি তার কুদ থাকে তাহলে সেক্ষেত্রে তার মারার সুযোগ আছে। জি অবশ্যই। আবার অনেক সময় এমন আছে যে অনেকে লাইক 1 দিনের জন্য 2 দিনের জন্য কন্ট্রাক্ট করে, তারা ভাবে হয়তো এটার জন্য কিছুই হবে না, কিন্তু এখানে আপনি যদি 1 দিনের জন্য কন্ট্রাক্ট করেন এবং ইনকাম করেন, তাহলে ওই 1 দিনের জন্য আপনার কুদ ডিক্লেয়ার করে কাজের মালিক, সেই ক্ষেত্রে আপনার ওখানের জন্য আলাদা একটা কুদ আসে। তো এটা আমরা অনেকেই ভাবি যে এটা হয়তো আসে না, কিন্তু এটা আসে। তোমার একদিন কাজ করো। ওকে, আমরা আরেকটা পোস্টে চলে যাচ্ছি এখন। পোস্টটি করেছেন মোহাম্মদ সম্রাট ভাই। সেটা করতে হলে রেসিডেন্স লাগবে কিনা, রেসিডেন্স ছাড়া কি করা যাবে কিনা, অর্থাৎ রেসিডেন্স এটা আই থিঙ্ক উনি বোঝাতে চাচ্ছেন অ্যাক্টিভ থাকতে হবে কিনা। এখানে লাইক রেসিডেন্স অ্যাক্টিভ থাকাটা ওরকম কি বলে ম্যান্ডেটরি কোনো কিছু না। আমাদের পিয়াতা ফরমাতে আমরা দেলেগা করার জন্য আমরা জানি যে তার একটা ডকুমেন্ট প্রয়োজন হবে, ডকুমেন্ট কোনো সময় তো আমাদের প্রয়োজন হবে। তার পাসপোর্ট হতে পারে, কার্তা ইডেন্টিতা হতে পারে, পাতেন্তি গুইদা হতে পারে, এগুলো যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা বাকি অন্যান্য ডকুমেন্ট নিয়ে তার সেটেলমেন্টটা করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকটা পোস্টে যাব এখন। আমাদের ইসলাম সাইফুল ভাই উনি পোস্টও করেছেন এবং কিছুটা সমালোচনা করেছেন, সুতরাং ওনার কমেন্টটি বেশ বড়। আমি ওনার কমেন্টটি পড়েছি অলরেডি, আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। ভাইটি যেটা বলার চেষ্টা করেছেন, উনি একটি বাঙালি দোকানে কাজ করেছিল, 2 মাস করে 4 মাসের কন্ট্রাক্ট করেছিল, এবং উনি যে কমার্শিয়াল লিস্টে দিয়ে কাজ করে সেই কমার্শিয়াল লিস্টে আসলে আমাদের সাথে কাজ করেন। তো সেক্ষেত্রে ভাইয়া কিছুটা আমাদের দিকে ফিঙ্গার করেছেন যে ওনার যে সমস্যা রয়েছে যে 4 মাস কাজ করেছেন কিন্তু কমার্শিয়াল লিস্টটা তাকে নাকি 2 মাসে কুদ দিয়েছে। তো আসলে আমরা কেন 2 মাসে কুদ দিলাম উনি 4 মাসে কাজ থাকা সত্ত্বেও? ওকে, আলোরা এখানে হ্যাঁ, আমরা যেহেতু অনেকগুলো কোম্পানি ডিল করছি তো তাদেরও ডিপেন্ডেন্টে থাকে। আমরা আমাদের কনসুলেটদের লাবোরের মাধ্যমে আমরা তাদের এই ব্যাপারগুলো ডিল করে থাকি। তো এখানে আসলে অনেক সময় হয় কি যে বাঙালি দোকানগুলোতে আমরা তো জানি যে নেরোতে কাজ করা হয় না, কন্ট্রাক্ট ছাড়া কাজ করা হয়, বুস্তাপাকা দেওয়া হয় না, কন্ট্রাক্ট দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে ভাইয়ের ব্যাপারটা এরকম হতে পারে যে উনি হয়তো বা লাইক 2 মাস কাজ করেছে কন্ট্রাক্টে, 2 মাস কাজ করেছে কন্ট্রাক্ট ছাড়া। তো এখন কন্ট্রাক্ট ছাড়া কাজ করলে তো সেটা আর আমরা দেখবো না, বা ওটা আমরা কোনোভাবে তার কুদের মধ্যে ইনসিডেন্ট করতে পারবো না, কারণ ওইখানে তো তার ইনকামটা পুরোটাই লাইক কি বলে লিগাল ওয়ের বাইরে না, ওইটা তো আমরা দেখছি না। তো আমরা যতটুকু দেখছি, আমরা যে কয়দিনের জন্য কন্ট্রাক্ট করছি, যে কয়দিনের জন্য বুস্তাপাকা করছি, আমরা অবশ্যই শুধু সেইটুকুই আর কি কুদে দেওয়ার সামর্থ্য রাখি আর কি। বুঝতে পেরেছি, কারণ আমরা আসলে কারো মুখের কথা তো কাজ করতে পারবো না, কাগজ কলমে কাজ করতে হবে। ভাইটি আসলে জেনুইনলি 4 মাসই কাজ করেছে, কিন্তু উনি হয়তো নিজেও জানা যে 2 মাস ওনার কন্ট্রাক্ট ছিল না। আশা করি ভাইটির অভিমানটা ভেঙে যাবে তোমার এই প্রশ্নের উত্তরের মাধ্যমে। জি ভাই।